দেখতে, দেখতে কোরবানি ঈদ তো চলেই আসলো। আর কোরবানি ঈদ মানেই ঘরে, ঘরেই কোরবানি গোশ। সেটা গরুর গোশই হোক আর খাসির গোশই হোক। আর আমার কেন জানি মনে হয় পুরো বছর আমরা যতই গরুর গোশ বা খাসির গোশ কিনে খাই না কেন, কোরবানির যে গোশটা এটার ফ্লেভারটা বা টেস্টটা বা স্বাদটা এটা যে এত ভালো লাগে অন্য কোনো সময় কেনা গোশে এই স্বাদটা আমি অন্তত পাই না। আর কোরবানি গোশটা যেভাবেই রান্না করি না কেন, আমি রান্না করি বা আপনারা রান্না করেন না কেন, সবাই আপনারা অবশ্যই আমার সাথে একেবারেই স্বীকার করবেন যে কোরবানি গোশের আ রান্নাটা যেমনই হোক না কেন খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে খুব একটা সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি নরমালি রেগুলার রান্না করে থাকি। যারা রেগুলার রান্না করেন তারা তো এভাবে রান্না করেই থাকেন। আমার রেসিপিটা দেখতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আমি তাদের জন্য এই রেসিপিটা স্পেশালি শেয়ার করছি। আ আ জাস্ট আমার কথা যদি বিশ্বাস করেন, আমি যেভাবে এই রান্নাটা করেছি, যেভাবে মসলাগুলো দিয়েছি, যেভাবে করেছি রান্নাটা জাস্ট যে প্রসেসে আপনারা হুবহু এই আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, খেতে অসাধারণ, অসম্ভব মজাদার হবে। কোরবানির গোশত মজা হবেও। পুরো বছর জুড়েই এই রেসিপিটা ফলো করে আপনারা গরুর গোশত রান্না করলে সবাই বলবে যে খুবই মজাদার এই রেসিপিতে ভালো লাগে গরুর গোশতটা। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলতে পারি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি। আর যারা YouTube এ আমার রেসিপিগুলো দেখেন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুকে আমার রেসিপিগুলো দেখেন, আমার ফেসবুক পেজটাও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আ আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি এখন কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিব। আ গোল্ডেন ব্রাউন যেটা হালকা বাদামি যেটা ওরকম একটা বেরেস্তা করে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আজকে আমি বিফটা রান্না করব। মানে গরুর গোশতটা রান্না করব। তো ভাজতে, ভাজতে দেখা যাচ্ছে নিশ্চয়ই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি যে কালারটা করেছি এরকমই মানে বাদামি কালার হবে মানে গোল্ডেন ব্রাউন টাইপের। এরকম বাদামি কালার হলে বেরেস্তাটা তুলে নিবেন যেন একটু মচমচে বেরেস্তা হয় আবার একদম পুড়েও না যায়। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের জারে পেঁয়াজ বেরেস্তা সবটুকুই আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি গ্রাইন্ডারে খুব আ ভালো করে গ্রাইন্ড করে নিব। মানে মিহি করে পিষে নিব। আ এবং এই পেঁয়াজ বেরেস্তার যেটা আমি করে নিলাম, পিষে নিলাম এটা দিয়ে আজকের আমি গরুর গোশত রান্না করছি। এখন আমি চুলাটা কড়াই বসিয়ে তেল দিয়ে ওই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে আমি আ মিহিন করে পিষে নিয়েছিলাম, ওটা আমি তেলে দিয়ে একটু ভুনে নিচ্ছি। পেঁয়াজটা তো বেরেস্তা করাই আছে, তারপর একটু ভেজে নিলাম হালকা। এখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা। এই মসলাগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যেন কোনোভাবেই রসুন বা আদার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। তো আমার মসলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দইটা দিয়েও আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে আ সবকিছু একসাথে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা সবাই চেষ্টা করবেন যে অবশ্যই মসলাগুলো খুব ভালো করে কষিয়ে নিবেন। তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি মসলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সবকিছু এখন আমি খুব ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। কারণ আমি এখন গুঁড়া মসলা দিয়ে দিব। গুঁড়া মসলার মধ্যে ১ম এ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি জিরা গুঁড়া। আর সবশেষে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। এগুলো কিন্তু আসলে রেগুলার মসলাই। এটা আমি কেন সবাই আপনারা যারা রান্না করেন এই মসলা দিয়ে আসলে আ রান্না করেন। গরুর গোশের মধ্যে এই মসলাগুলোই পড়ে আসলে। এই মসলাগুলো দিয়েই শুধু গরুর গোশটা, মাছ, সবজি সবকিছুই এই মসলা দিয়ে আমরা রান্না করি। তো এই মসলাগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে সবকিছু ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। মসলাটা একটু বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গরম মসলা। আর সবথেকে জরুরি যে জিনিসটা সেটা হলো লবণ। লবণটাও দিয়ে দিলাম। এখন আরেকটু ভালো করে আমি একটু মসলাগুলো ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। ব্যাস আমার মসলা কষানো আ হয়ে গেছে। মসলা কষানো শেষ। এখন আমি গরুর গোশ ধুয়ে রেখেছিলাম একটা বাটিতে।
সেই গরু গোশটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এখন যে কাজটা সেটা কিন্তু আসলেই সব মানে জরুরি, মানে এই গরুর গোশটা রান্না করার মধ্যে জরুরি যে কয়টা কাজ আছে তার মধ্যে এটা অনেক বেশি জরুরি যে গোশটা খুব ভালো করে কষাতে হবে। এই গোশ কষানোটা কিন্তু আ গোশটাকে যত বেশি মজা করতে চান, কষানোটা তত পারফেক্ট হতে হবে। এটা আমার থিওরি। আমি মনে করি আমি যখন রান্না করি, আমি কষানোটার উপর একটু বেশি জোর দিই। মাছ হোক, গোশ হোক, যত মানে কষাতে পারবেন ঠিকঠাকভাবে রান্না খেতে অনেক বেশি মজাদার হবে। তো আমার গরুর গোশটা কষানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয়নি। আমি কিন্তু মাঝে অনেকবার খুলে বারে, বারে নেড়ে দিয়েছি, নেড়ে কষিয়ে নিয়েছি। মানে কষাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। জাস্ট ভিডিওতে আমি শর্ট করে দেখালাম। শর্ট করে দেখিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে নিশ্চয়ই তেলটা উপরে উঠে এসেছে, গোশটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পানি গরম করে রেখেছিলাম। সেই গরম পানিটা আমি দিয়ে দিলাম। আ অবশ্যই কখনোই ঠান্ডা পানি দিবেন না। গরম পানিটাই দিতে হবে। তো আমি আমার গোশটা আন্দাজ করে অতটুকুই গরম পানি দিলাম। যতটুকুতে মনে করছি যে সিদ্ধ হবে, আপনারা তো বুঝতে পারবেন যে গোশটা কেমন। যদি দেখা যায় গোশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে তাহলে অল্প গরম পানি দিবেন। আর যদি মনে হয় যে না একটু দেরি হবে সিদ্ধ হতে তাহলে একটু বেশি গরম পানি দিবেন। আর আরেকটা কথা, যদি মনে করেন যে হ্যাঁ, ঝোল রাখতে চান, রুটি, পরোটা, নান দিয়ে খেতে হবে, তাহলে পানিটা একটু বেশি দিবেন। আর যদি পোলাও, ভাত মানে অল্প ঝোল রাখতে চান সেটাও সম্ভব। আবার ভুনা করতে চাইলেও সেটার জন্য পানিটা অল্প দিবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ঢেকে একদম আ লো আঁচে গোশটা সুন্দর করে জাল করে নিবেন। তাতে করে হয় কি, গোশটার ভিতরে মসলাগুলো খুব ভালোভাবে যাবে। টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে কিছুটা গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। এটা আ আ সব মসলা মিক্স করা একটা গরম মসলার গুঁড়া। এটা আমি ঘরেই তৈরি করি। আমার ঘরে তৈরি করা গরম মসলার গুঁড়াটা দিয়ে আরেকটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এখন আমি আরেকটু কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। এই দমে রাখাটার মধ্যেও কিন্তু অনেক বেশি টেস্টটা ভালো হয়। তো দমে রেখে আবার ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্না করা শেষ। এখন বেড়ে নেয়ার পালা। খুব সহজে হয়ে গেল না রান্নাটা? খুব তাড়াতাড়ি, খুব চটজলদি হয়ে গেল মনে হচ্ছে না? সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লেগেছিল। কিন্তু রান্নাটা আসলে অনেক সহজ। একদম নতুন রাঁধুনি যারা তাদের জন্য তো এক্কেবারে খুবই সহজ। আর যারা রেগুলার রান্না করেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। এই রান্নাটা খুবই সহজ বলেই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা যারা আম আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, একদম হুবহু ফলো করে এই রেসিপিটা আপনারা এই গরু গোশটা রান্না করবেন। রান্না করে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে গরু গোশটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে?